নমস্কার, আমি শুভ্রকান্তি দাস। আমি ডিরেক্টর ড্রিমল্যাব নমস্কার দাদা, অ্যাডভাইজারি। নমস্কার। আমাদের সাথে রয়েছেন শান্তনু দত্ত এবং সুদীপ্ত মুখার্জি। আর আরবি গ্লোবাল এন্টারপ্রাইজ ওনাদের দুই পার্টনার। আর খুব ইন্টারেস্টিং একটা টপিকস আজকে আমরা আলোচনা করতে চলেছি, এবং এটা খুব একটা ট্রেন্ডিং টপিক বলা যেতে পারে এই মুহূর্তের আমাদের গ্রিন রেভলিউশন বা এর উপরেতে। কারণ এই রিসেন্টলি ওনার সাথে আমি অনেকদিন পরিচিত, প্রায় দীর্ঘ 15-16 বছর ধরে আমি জানি ওনাকে। তো ব্যক্তিগতভাবে ওনার পার্সোনাল ছাড়াও এই এই স্পেয়ারেতে ওনার সাথে যে কথা হয়েছিল রিসেন্টলি, তো আমার মনে হয়েছিল এটা অনেকে জানার দরকার, এবং এই যে জিনিসগুলো নিয়ে আমি শুনেছিলাম তাতে অনেকের একটা ভ্যালু অ্যাডিশন হবে। কারণ আমি যে কথা বলেছি আমরা শুনবো ওনার কাছ থেকে ওনাদের যে ভাবনা। আমি প্রথমে আমরা দুজনকে নমস্কার জানাই, ওয়েলকাম জানাই আমাদের এই চ্যানেলেতে, আমাদের ডিলার নিশ্চয়ই। অ্যাডভাইজারিতে, শান্তনুদা এবং সুদীপ্তদা। আমাদের এইখানেতে যেটা আপনাদের ফার্স্ট প্রশ্ন করবো যে এই এই সোলার পাওয়ার বা এই সিস্টেম নিয়ে আপনারা কাজের কথা প্রথম ভাবলেন, কেন এই ভাবনাটা এলো আপনাদের কাছ থেকে, কেন এটা শুরু করতে চাইলেন? নমস্কার, আমি শান্তনু দত্ত। আমার বন্ধু, আমার পার্টনার সুদীপ্ত মুখার্জি, আমাদের যৌথ প্রচেষ্টায় আমাদের এটা কোম্পানিটার নাম হচ্ছে আরবি গ্লোবাল এন্টারপ্রাইজ। আমরা বেসিক্যালি সোলার পাওয়ার সিস্টেম ইনস্টলেশন নিয়ে কাজ করি। আপনি প্রথমে যেটা শুভ্রবাবু বললেন যে কেন এই জিনিসটা করলেন, আজকে আপনি নিশ্চয়ই জানেন যে বিদ্যুতের একটা তো সবসময় গ্রিডে ইলেকট্রিসিটির তারিফ বাড়ছে। আজকে আপনি জানেন যত গরম পড়ছে তত আমাদের ইলেকট্রিসিটি ব্যবহারও বাড়ছে। একটা জায়গায় দুটো তিনটে এসি লাগছে, এবং দিনের বেলাটা এসি ছাড়া এখন থাকাই যাচ্ছে না। কেন, প্রায় 40 কাছাকাছি টেম্পারেচার, 95% হিউমিডিটি, এইখানে উইদাউট এসি ছাড়া থাকা যাচ্ছে না। তো আপনি জানেন এসি যদি চালাই তাতে প্রচুর টাকার ইলেকট্রিসিটি বিল পড়ে। এর সঙ্গে কি হচ্ছে, আপনার যত ইলেকট্রিসিটি বিল বাড়বে তাতে আপনার পার ইউনিটের খরচা আপনার বেড়ে যাবে। আর এই যে আমরা এই সমস্ত গুলো জিনিস ভেবেই যে এটা নট অনলি ইন ডোমেস্টিক পারপাস, বিজনেস এর ক্ষেত্রে, মানে বিজনেস জায়গা তো যদি আপনি অফিস চালান, এই যে আপনি যে অফিসে বসে আছেন সেখানেও সারাক্ষণ এসি চলছে। সেই এসি যখন আপনার খরচা বাড়ছে, এসি তো চলছেন, আমরা ঠান্ডা হাওয়া খাচ্ছি, কিন্তু তাতে কি হচ্ছে, বিদ্যুতের বিলটা অনেক বেড়ে যাচ্ছে। আগে আমাদের মনে হতো এসি চালানোটা একটা বিলাসিতা, কিন্তু আজকের দিনে এসিটা বিলাসিতা না, এটা নেসেসিটির মধ্যে পড়ে। আই থিঙ্ক আপনি এগ্রি করবেন আমার সঙ্গে। তো একদম, এইগুলো একদম। যদি আমরা দেখতে যাই যে তাতে কি হচ্ছে, শুধু ইলেকট্রিসিটি বিল বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এখন যদি দেখেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বলছেন যে আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে ইন্ডাকশন হিটারে রান্না করতে বলছে, কেন গ্যাসের স্কেয়ারসিটি তো দিন দিন বাড়ছে। আজকেও কাগজে আছে যে বেশি দিনের গ্যাস মজুত নেই, এখনো যুদ্ধ শেষ হয়নি। তো ইন্ডাকশন হিটারে যেই আপনি রান্না করতে যাবেন, ইন্ডাকশন হিটারেও আপনার বিদ্যুতের বিল বেড়ে যাবে। তো এইসব দিয়ে যদি দেখেন, পারিপার্শ্বিক ভাবে ডোমেস্টিকতেও ইলেকট্রিসিটি কনজাম্পশন পার ডে প্রচুর বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি লং টার্মেও দেখেন ইলেকট্রিসিটি, তারপরে আমাদের এখানে যদিও কলকাতায় লোডশেডিং হয় না অতটা, বাট যেখানে লোডশেডিং হয় সেখানেও আপনার পাওয়ার ব্যাকআপের দরকার আছে। এই সমস্ত কিছু ভেবেই, প্লাস লং টার্ম বেনিফিটের কথা ভেবে আমরা সোলার পাওয়ারের এই ইনস্টলেশন কোম্পানিটা খুলেছি। এবং এখানে আমরা পুরো এন্ড টু এন্ড সার্ভিস দিই সোলার পাওয়ার নিয়ে। আমরা এটা নিয়ে আপনাকে বিস্তার পরে আমরা ডিসকাস করবো এটার ব্যাপারে। তো এই হচ্ছে মেন কারণ, মানে আচ্ছা। বর্ধিত ইলেকট্রিসিটি বিল বাড়ার জন্য, সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা সোলার পাওয়ারটা ইনস্টল করতে বলছি। হ্যাঁ, সেই তো, আপনি কিছু বলুন। এছাড়া আরেকটা পয়েন্ট আছে, আপনি দেখবেন সারা বিশ্বেই এখন গ্রিন রেভলিউশন নিয়ে কথাবার্তা চলছে। এনার্জি করতে পারি বা হাইড্রো পাওয়ার থেকে যদি এনার্জি, যেগুলো আমাদের রিসোর্সেস আছে সেখান থেকে যদি আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি, তাহলে আমাদের যে যে খনিজ আছে, লাইক কয়লা থেকে থার্মাল পাওয়ার হয়, তো কয়লার স্কেয়ারসিটিও সারা পৃথিবীতে বাড়ছে। তো ন্যাচারালি ইট ইজ দ্য ফিউচার অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তো এইটাও একটা পার্সপেক্টিভ, যে সেই পার্সপেক্টিভের দিকে নজর রেখে যে গ্রিন রেভলিউশন এবং আমাদের গ্রিন রেভলিউশন করে সোলার পাওয়ার বা যেগুলো ন্যাচারাল সোর্সেস আছে সেটাকে ইউজ করে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে। মানে নন কনভেনশনাল মেথড, রিনিউয়েবল এনার্জি, এবং এটাতে পলিউশন একদমই নেই। কার্বন ফুটপ্রিন্টও কমে যাচ্ছে, যেটা সুদীপ্ত বললো যে কার্বন ফুটপ্রিন্ট আমাদের যেটা কার্বন মানে কয়লা পোড়ালে যেটা থাকে, সেটাও আমাদের কমছে। এবং যেগুলো আপনি ইউরোপিয়ান কান্ট্রি বলুন বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাদেরও দেখবেন তারা সোলার পাওয়ার ইনস্টল করে, বিকজ তাদের ওখানে অনেক রকম পরিবেশগত সমস্যার দিক দিয়ে ওরা খুব রেস্ট্রিকশন থাকে। তো সেই কারণেই আমরা এই সোলার পাওয়ার সিস্টেম ইনস্টলেশনের ব্যাপারে আমরা শুরু করেছি কাজ। বাহ, খুব ভালো উদ্যোগ। এবং যেটা যেহেতু আমাদের একটা বড় কমিউনিটি আছে, আমাদের সাথে প্রায় 10,000 করে মানুষ যুক্ত আছেন, এবং একটা বড় অ্যাডভাইজার কমিউনিটি আছে, তো অনেকেই মানুষ উপকৃত হবে আমার মনে হচ্ছে এই ধারণাটা। তো আমি জাস্ট আপনাকে কতগুলো বেসিক্স এই ব্যাপারে জানতে চাইবো, যেটা একদম সাধারণ কমন কোশ্চেন। একটা মানুষ যখন সোলার পাওয়ার বা এই ব্যাপারে কিভাবে উপকৃত হতে পারে, আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করবো। প্রথম যেটা হচ্ছে যে এই সোলার পাওয়ারে কি পুরো বাড়ি চালানো যেতে পারে, একটুখানি এটা যদি বলেন ভালো হয়।
এটা অনেকেরই ধারণা যে সোলার পাওয়ারে টিভি এসি চলবে কিনা, পাম্প চলবে কিনা, লিফট চলবে কিনা। আমি এক কথায় আপনাকে উত্তর দিই, বিস্তারিত যখন আমরা মিটিং করব তখন আরো ডিটেল বলবো। আপনার বাড়িতে যা সরঞ্জাম আছে, যা বৈদ্যুতিক সরঞ্জাম, সেটা আপনার সামান্য টিভি, ফ্রিজ, এসি, পাম্প, আপনার লিফট পর্যন্ত সোলারে চালানো যাবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যা যা আছে সবই চালানো যাবে। তো এটাতে সব কি চালানো আমার যাবে। আলটিমেটলি যেটা আপনি বলতে চাইছিলেন যে বিদ্যুতের বিল কমাবে, তো এটা আলটিমেটলি কিভাবে কমাবে একটু যদি জাস্ট ছোট্ট করে বলুন। ফার্স্ট অফ অল বলি, ডিরেক্ট আপনাকে মানে ডিটেলসটা আপনাকে যখন আমরা আরো বিস্তারে আলোচনা করব তখন বলবো। একটাই জিনিস জানিয়ে রাখি আপনাকে, আজকের দিনে সোলার পাওয়ার সিস্টেম ইনস্টলেশনের ব্যাপারে অনেকেরই অজ্ঞতা আছে। আমরা তো কাজ করছি এটা নিয়ে, দেখেছি 95% কি 99% লোকের একটা ধারণা সোলার পাওয়ারে কি আমার বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, পাম্প, লিফট চলবে। দাদা চলবে। একটা কথা বলে দিই, এগুলো কিন্তু আপনার সোলার পাওয়ারে চলছে না, এটা চলছে হচ্ছে আপনার সিইএসসি বা ডব্লিউবিডিসিএল এর লাইনেই চলছে। আমরা কি করছি, আপনার বাড়িতে যে পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে সেই অনুসারে আমরা সেই সিস্টেম আমরা লাগিয়ে দেবো, সেই অনুযায়ী আপনার ইলেকট্রিক বিলটা জিরো হয়ে যাবে। সেটা কি করে হবে তার জন্য বিস্তার আপনার সঙ্গে আমরা ডেফিনেটলি আচ্ছা আলোচনা আচ্ছা, করবো। তার মানে আপনি বলছেন, এইটুকু খালি বলি যে আপনার, হ্যাঁ বলুন। হ্যাঁ তার মানে আপনি বলতে চাইছেন যে এটা পসিবল আমার বিলটাকে পসিবল, জিরো করা। পসিবল, পসিবল। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা যখন ওয়ান স্টার্ট মিটিং এ হয়ে যাবে সেটা আরো আমরা ডিটেইলস জেনে নিতে পারবো। আমার আমার বক্তব্য হচ্ছে এটা হয় কিনা, যেটা আমারও এটা সম্বন্ধে খুব একটা ভালো হয়, ধারণা হয়। ছিল না, তার জন্য এটা সম্ভব। আচ্ছা, একটা জিনিস বলছি যে এটা কত বছরের মধ্যে মোটামুটি ইনভেস্টমেন্ট টাকা ফেরত আসতে পারে, জাস্ট জাস্ট জানা কথা যে আমি যদি ধরুন একটা সোলার প্রজেক্ট লাগাই বা এ করি, তাহলে আমার যে ইনভেস্টমেন্টটা হবে মোটামুটি কিরকম সময় লাগে ব্রেক ইভেনে আসতে মোটামুটি। দেখুন, আমাদের যা হিসেব বলে আপনার যা খরচা হয় আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিলের উপরে নির্ভর করে সিস্টেম লাগাতে হয়। 3 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 6 কিলোওয়াট, যেটা আপনার ইলেকট্রিক বিলের উপরে ডিপেন্ড করে সিস্টেমটা ইনস্টল করতে হয়। আমরা যা হিসেবে দেখেছি 36 মাস থেকে 40 মাস, মানে মোটামুটি 3.5 থেকে 4 বছরের মধ্যে আপনি যে খরচাটা করছেন সেটা আপনার ব্রেক ইভেন এসে যায়, মানে খরচাটা উঠে যায়। 4 বছর, ম্যাক্সিমাম 4 বছর, 36 মাস তো আপনার 3 বছর হলো, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। 40 মাস মানে 3.5 বছর। এরপরে আপনার বিদ্যুতের খরচাটা অ্যাবসলিউটলি জিরো হয়ে যায়, কেন আপনি তখন সিস্টেমটা লাগিয়ে ফেলেছেন। বিস্তারে আপনাকে ডেফিনেটলি আরো বলবো আমরা, বাট আচ্ছা মোটামুটি আমাদের যা অভিজ্ঞতা তাতে 3 থেকে 3.5 বছরের মধ্যে আপনার পুরো টাকাটা উঠে আসে। আচ্ছা, বাহ খুব ভালো। তো এখানে কি বুঝতে কোনো পারছি। গভর্নমেন্ট সাবসিডি বা এরকম কিছু বেনিফিট পাওয়া যেতে পারে? গভর্নমেন্ট সাবসিডি ডেফিনেটলি আছে। আপনি এটা নিশ্চয়ই জানেন, আগে যখন আমাদের এখানে অন্য মানে সরকার অন্য ছিল তখন সেটা আলস্যি প্রকল্প ছিল, কিন্তু এখন তো পশ্চিমবঙ্গে আপনার সরকার চেঞ্জ হয়ে বিজেপি সরকার এসছে। আগে আপনি জানেন, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আগে আমাদের এখানে কেন্দ্রের কোনো প্রকল্পই ইমপ্লিমেন্ট করানো হতো না। ফলে পিএম সূর্যঘর বলে একটি যোজনা আছে, পিএম কুসুম বলে একটা আছে, এগুলো আগে ওয়েস্ট বেঙ্গলে আমাদের সরকার যেহেতু অন্য ছিল, সরকারের সঙ্গে বিরোধিতায় বলুন যাই হোক, এটা ইমপ্লিমেন্ট করা হতো না। তখন আলোকশ্রী বলে একটা প্রোগ্রাম ছিল, তাতে কিছু সাবসিডি পাওয়া যেত। কিন্তু এখন যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে, বিজেপি সরকার এসছে, কেন্দ্রের সমস্ত রকম প্রকল্পই আস্তে আস্তে চালু হচ্ছে। হ্যাঁ, এখানে পিএম সূর্যঘর যোজনা এবং পিএম কুসুমও লাগু হবে। তার জন্য কাজকর্ম এখন ওরা শুরু করেছে। ইমিডিয়েটলি করা যাবে, করা যেতেই পারে, বাট তার যে প্রসেস আছে সেগুলো আমরা বিস্তারে আলোচনা করব। বাট এক কথা যদি বলতে হয়, হ্যাঁ, আপনার সাবসিডি পাওয়া যায়, পিএম সূর্যঘর আচ্ছা জন্য সাবসিডি পাওয়া যাবে। আচ্ছা, বাহ খুব ভালো কথা। আর যেটা আপনি বলছেন যে আমরা ডোমেস্টিক যারা ব্যবহার করি তাদের তো পাচ্ছি, আচ্ছা যারা ধরুন ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠান এরাও কি কি সুবিধা পেতে পারে এখান থেকে? দাদা আপনাকে আগে বলি, মিথ্যে কথা বলবো না, ব্যবসায়িক ক্ষেত্রে কমার্শিয়ালে কিন্তু সাবসিডি হয় না, এখনো আচ্ছা পর্যন্ত হয় না। পরবর্তীকালে আর একটা স্কিম আছে, আমি কদিন আগে একটা উত্তরপ্রদেশের কনফারেন্সে গেছিলাম, সেখানে আমি শুনেছি ওরাও ব্যবসায়িক দিক দিয়েও এরা ভাবছে যে একটা নির্দিষ্ট পরিমাণের একটা সাবসিডির ব্যবস্থা। বাট অ্যাজ অফ নাও কমার্শিয়াল ক্ষেত্রে সাবসিডি দাদা হয় না, ডোমেস্টিকই সাবসিডি দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে ধরুন এই যে আপনি যেটা বলছেন সোলার প্যানেল বা এটা, তো এটাতে মোটামুটি ধরুন এটা কতদিন এর আয়ুষ্কাল, মানে কতদিন থাকবে, একটা যদি কেউ লাগায় এটাকে ইনস্টল করে তার কতদিন তাহলে মানে খুব থাকবে? ভালো প্রশ্ন করেছেন। আমরা যদি সোলার পাওয়ার যে সিস্টেমটা ইনস্টল করব, প্যানেলগুলোর ওয়ারেন্টি থাকে দাদা 25 থেকে 30 বছর। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে আপনাকে কোম্পানি রিপ্লেস করে দেবে। তো মোটামুটি এই সিস্টেমটা লাগালে আপনার 25 বছর তো চলবেই, এক কথা যদি আপনি বলতে পারেন।
আচ্ছা, 25 বছর মানে অনেকটা বড় সময়। মানে হ্যাঁ, আমরা অনেকটা তার বড় মানে, সময়, হ্যাঁ। মানে আপনার এটা কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে ইয়েতে, মানে কোম্পানি হ্যাঁ, থেকে? এগুলো আপনাকে বললাম, আপনার যে প্যানেলটা লাগানো হচ্ছে তাতে 25 বছর ওয়ারেন্টি থাকবে। আপনি যে কোম্পানির থেকেই লাগাবেন, ধরুন টাটা, আদানি, লুম, বিক্রম সোলার, যে কোনো সোলার কোম্পানি আপনাকে লিখিত আপনাকে ওয়ারেন্টি কার্ড দেবে। এবং এটা কোনো মানে মুখে বলা কথা নয়, এটা আপনাকে ওয়ারেন্টি একদম লিখিত কার্ডও দেওয়া হবে, তাতে কোনো রকম আপনার অসুবিধা হবে না। আচ্ছা, একটা জিনিস ছোট্ট জিজ্ঞেস করছি, আমার একদম সিম্পল ধারণা। এই মানে এই সোলার প্যানেলেতে আপনি যেটা বলছেন না, মানে এটা কি মানে রিপ্লেস করে দিতে পারে যেটা বলছেন আপনি, জাস্ট এখানে এখানে কি শুধু মানে রিপ্লেস বলতে কি এটা পুরোটাই আমার সেই টোটাল আমার মিটারের খরচাটা এখানে চলে আসতে পারে এখান থেকে? আপনি যেটা সোলার পাওয়ারে লাগাচ্ছেন, হ্যাঁ, 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 সেটাতে আপনার তো পুরো ইলেকট্রিসিটি বিলটাই আপনার মোটামুটি জিরো হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, যদি আপনার খারাপ হয়, এর মধ্যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়, কোম্পানি থেকে আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে। কেন, এই প্যানেলগুলো রিপেয়ারিং হয় না। রিপেয়ারিং আচ্ছা, করতে গেলে যা খরচা, কম করা বেটার। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টি হলে কি প্যানেল কোনো ক্ষতি হতে পারে? এই ব্যাপারটা একটু বলুন, মানে এই যে প্যানেলগুলো লাগানো হয়। না, 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 এটা এটা অনেকেরই ধারণা যে দেখুন, এই প্যানেলগুলোতে ওপরে যে থাকে টাফেন গ্লাস থাকে, এগুলো ড্রপ টেস্ট করা, আপনাকে আমি একটা পরে ভিডিও শেয়ার করবো, যাতে ওরা উপর থেকে একটা ড্রপ টেস্ট, মানে একটা স্টোন ফেলা হলো, গিয়ে সেটা ভাঙবে না, ওগুলো ড্রপ টেস্ট করা থাকে। শিলাবৃষ্টিতে কোনো রকমই ভাঙবে না, বা কোনো রকম বৃষ্টি ঝড়ে এটা কিছু অসুবিধা হবে না। এখন যদি কেউ ইট দিয়ে ঠুকে ঠুকে বা স্টোন দিয়ে ঠুকে ঠুকে মারে, সেক্ষেত্রে ভাঙতে পারে। সেটা তো ন্যাচারাল ব্যাপার না, সেটা তো মানে হ্যাঁ, জোর করে করা। এমনি হ্যাঁ, শিলাবৃষ্টিতে ভাঙে না। আচ্ছা, তাহলে আচ্ছা। তো সারা আর বিশ্বেতেই বা সারা ভারতেই তাহলে এটা, তাহলে কেউই আর লাগাতো না। সেগুলো না, না, করেই কোম্পানি দেয়। না, ডেফিনেটলি আপনি যেটা বলছেন সেটা মানে অ্যাকচুয়ালি এটা তো একদম অ্যাজ এ অডিয়েন্স, জেনারেল অডিয়েন্স হিসেবে আমার যে প্রশ্নটা হ্যাঁ, আপনার হ্যাঁ, কাছে না, যে না, এটা এটা ভাঙে জানা। না, আমি এক কথা উত্তর দিলাম। আচ্ছা, ভাঙে আচ্ছা, না। মোটামুটি আমার কতটা জায়গা লাগতে পারে, এটা একটা বড় কোশ্চেন, যে কতটা আচ্ছা, জায়গা লাগবে এটা লাগাতে গেলে? আচ্ছা, দেখুন, এটা ডিপেন্ড করে আপনি কত কিলোওয়াটের সিস্টেম লাগাচ্ছেন। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই। এক একটা অনেক রকমের প্যানেল আছে, সেটা আমি বিস্তারে আপনার এখন মিটিং করবো, আরো জানাবো। মোটামুটি জেনারেল স্ট্যান্ডার্ডাইজ যে প্যানেল গুলো হয়, সোলার প্যানেলে একটা প্যানেলের দাম মোটামুটি 27 থেকে 28 স্কোয়ার ফিট জায়গা লাগে। 8 ফুট লম্বা হয়, 3.5 ফুট চওড়া হয়। তো মোটামুটি 27 স্কোয়ার ফিট থেকে 28 স্কোয়ার ফিট এক একটা প্যানেলে লাগে। এইবার 1 কিলোওয়াট সিস্টেম লাগালে জেনারেলি দেখা যায় দুটো প্যানেল লাগে, তাহলে আপনি বুঝলেন 60 স্কোয়ার ফিট জায়গা লাগছে। এইবার আপনি যত কিলোওয়াট বাড়াবেন, তার অনুযায়ী আপনার এরিয়া বাড়বে। এটা মাথায় রাখুন, 1 কিলোওয়াটে দুটো প্যানেল লাগে, তাতে আপনার মোটামুটি 60 স্কোয়ার ফিট মতো লাগে, 55 থেকে 60 স্কোয়ার ফিট জায়গা লাগে। ইউজুয়ালি আচ্ছা, দেখা যায় যে ডোমেস্টিক পারপাসে আপনার যে যেগুলো নর্মাল, যাদের বাড়িতে ধরুন টিভি, ফ্রিজ, একটা কি দুটো এসি এরকম চলে, ইউজুয়ালি সেখানে দেখা গেছে আপনার 3 থেকে 3.5 কিলোওয়াটের মতো সিস্টেম লাগাতে হয়। সিস্টেম লাগানোর দরকার পড়ে। তো সেক্ষেত্রে আপনার, যদি আপনি 30 স্কোয়ার ফিটকে 3 দিয়ে গুণ করেন, তাহলে আপনার হলো 180 স্কোয়ার ফিট থেকে 200 স্কোয়ার ফিটের মতো জায়গা একটা ডোমেস্টিক বাড়ির জন্য বলছি। ফ্ল্যাট হলো বা বাড়ি হলো, তার জন্য ওই 180 স্কোয়ার ফিট মতো জায়গা দরকার হয়। আচ্ছা, এটা তার মানে আপনারা ইন্সপেকশন করে বলে দেবেন তাকে যে তার জন্য অ্যাকচুয়ালি কতটা লাগবে তার কনজাম্পশনের উপর, তাই তো? আপনারা সেটা দেখে তাকে সাইজ করে এক্স্যাক্ট, দিতে পারবেন। এক্স্যাক্ট। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রসেস হচ্ছে কি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের প্রসেস, আমরা প্রথমে সাইট ভিজিট করি, করে হ্যাঁ, তার কি রিকোয়ারমেন্ট সেটা আমরা দেখি, দিয়ে সেই অনুযায়ী ইলেকট্রিসিটি বিলের উপরে আমরা তাকে সাজেস্ট করি যে আপনার বাড়িতে এই সিস্টেম লাগবে এত কিলোওয়াটের। সেই অনুযায়ী আমরা তারপর তার ছাদে গিয়ে পরিদর্শন করি। করার পরে আমরা ওকে বলে দিই যে আপনার এই বাড়িতে এই লাগানো যাবে কিনা বা কতটা জায়গা লাগবে, সেই অনুযায়ী আমরা সাইট ভিজিট করে ওটা বলতে পারবো। আচ্ছা, 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 এর জন্য কি কি ডকুমেন্ট লাগে, আর কোনো গভর্নমেন্ট পারমিশন বা কিছু লাগে কি এটা করতে গেলে? দেখুন, আপনার এখানে আবার দু রকমের হয়। আপনি যদি সাবসিডির জন্য করেন, তাহলে আপনার ডকুমেন্ট আলাদা লাগবে। আর যদি নন সাবসিডির জন্য করেন, তাহলে আলাদা লাগবে। আমি নন সাবসিডিটাই বলি আগে। নন সাবসিডি মানে আপনি আপনার পয়সাতেই করছেন, কোনো সাবসিডির জন্য ওয়েট করছেন না। কেন, সাবসিডি করতে গেলে আপনার একটাই ওটা আসতে পড়ে, আপনার খালি নেট মিটার, যেটা সিএসসি বা ডব্লিউবিসিএল থেকে দেওয়া হয়, ডব্লিউবিডিসিএল থেকে দেওয়া হয়, ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেখানে মোটামুটি ইলেকট্রিসিটি বিলটা লাগে। ঠিক আছে, সেগুলো আমি আপনার বিস্তার বলে হ্যাঁ, দেবো হ্যাঁ, আপনাকে কি কি, বা হ্যাঁ, ওটা খুব একটা কঠিন ব্যাপার না, অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। সে আপনি সিএসসি করুন বা ডব্লিউবিডিসিএল পে করুন, হ্যাঁ, এটাতেই লাগে মেনলি। ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল আর কিছু ডকুমেন্টস, ওই আধার কার্ড, প্যান কার্ড, এগুলো লাগে। অনলাইনে যেমন এসি অ্যাপ্লাই করতে হয়, এসি অ্যাপ্রুভাল, ওই রকমই ডকুমেন্টস লাগে। আর যদি আপনি সাবসিডাইজ করতে চান, তাহলে একটু ডকুমেন্ট বেশি লাগে। সেগুলো আমি যখন বিস্তর আমরা ডিটেলসে ডিসকাস করব, তখন আপনাকে বলে দেবো। ডকুমেন্টেশনে খুব একটা বেশি জিনিস লাগে না এই সোলার সিস্টেম লাগাতে গেলে।
আচ্ছা, বাহ, খুব সুন্দর জিনিস, সেটা আপনার থেকে জানলাম। এখন যেটা বেসিক কোশ্চেনে আসছি, দেখুন আজকে তো মার্কেটে অনেক কোম্পানি আসছে বা এরা এই প্রজেক্টটা নিয়ে আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন আপনার কোম্পানিকে বেছে নেব? যদি একটুখানি বল, ওয়াই আমি আপনাকে কেন আচ্ছা, আমার কোম্পানি, আমি তিন থেকে চারটে পয়েন্ট বলবো, বেশি বলে তো আপনি। ফার্স্ট অফ অল, আমরা এই ব্যাপারে অভিজ্ঞ। আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে, আমাদের যিনি ইঞ্জিনিয়ার লাগান, আমরা তো সেলস এন্ড মার্কেটিং, আমাদের ইঞ্জিনিয়ার যিনি ব্যাপারটা পুরো দেখে আলটিমেটলি ফাইনাল ইনস্টলেশন করেন, তিনি হচ্ছে একজন সোলার পাওয়ারের ইঞ্জিনিয়ার। মানে ইজ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাট স্পেসিফিক্যালি ফর সোলার পাওয়ার। কেন উনি চাকরি করতেন আগে সোলার পাওয়ার কোম্পানিতে, এখন আমরা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো উনি সোলার ইঞ্জিনিয়ার, উনি অন্য কোনো কাজ করেন না বা নর্মাল ইলেকট্রিসিটির কাজ করেন না, শুধু সোলার পাওয়ার ইনস্টল করেন। ফলে ওর এক্সপার্টিসটা রয়েছে অনেক দিনের, ধরুন 5 থেকে 10 বছর, এই প্রায় 7 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। ফলে আপনি একদম এক্স্যাক্টলি সোলার পাওয়ার কি করে কাজ হয় সেটা আপনাকে করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, উই আর ওয়ার্কিং উইথ মাল্টিপল ব্র্যান্ডস। আপনি যেটা বলবেন, আপনি বলেন টাটার প্যানেল লাগানো যেতে পারে। এমনি আমরা যে স্ট্রাকচারটা বানাই ওটা টাটার গ্যালভানাইজড রড দিয়ে করা হয়। আপনি বললেন না আমি আদানি লাগাবো, বলবো না বিক্রম সোলার লাগাবো। আপনি বললেন না আমি লুম সোলার লাগাবো, ইউটিএল যেটা বলবেন সেটাই দিয়ে দেওয়া হবে। এবং আমরা আপনাকে সেই সাজেশনটা দেবো, শুধু মানে ইনস্টল করলেই তো হবে না, আফটার সেল সার্ভিসটাও দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আফটার সেল সার্ভিস কোন কোম্পানির বেটার, কেন ওয়ারেন্টিটা আপনাকে তো অ্যাভেল করতে হবে। সেই ওয়ারেন্টিতে কোন কোম্পানি আপনাকে বেটার সার্ভিস দেবে সেটা আমরা জানি, তো আমরা সেটা সাজেস্ট করবো। তারপর আপনি আপনার বাজেট অনুযায়ী সেটা লাগাবেন। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, সেম আপনার যে ইনভার্টার লাগে, বিভিন্ন কম্পোনেন্টস লাগে, তো ইনভার্টারটাও আপনি, আপনি লুমিনাস বলুন, মাইক্রোটেক বলুন, হ্যাভেলস বলুন, যেটা বলবেন সেই অনুযায়ী আমরা লাগিয়ে দিতে পারবো, ইনস্টল করতে পারবো। তাহলে কি হবে, আপনার কাস্টমাইজড হয়ে গেল। 4 নম্বর হচ্ছে কি, এই যে যখন সিস্টেমটা লাগাবেন, সিস্টেমটা লাগানোর পরে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন আপনার বাড়িতে এসি আছে বা রান্নাঘরে কিচেন চিমনি আছে, সেটা আপনি একবার লাগিয়ে দিলে না, জীবন ধরে ইউজ করলে, তাহলে তো জিনিসটা কাজ করবে না, আপনার তো জিনিসটা খারাপ হয়ে যাবে। তো এখানেও আমরা দেখেছি, যেহেতু আপনার এই প্যানেলটা ছাদে থাকে, সেখানে ধুলো পড়ছে, শিশির পড়ছে, দিয়ে ওখানে কি হয়, ওর উপরে লেয়ার পড়ে যায়। তো আপনার যদি ওই প্যানেলের উপর লেয়ার পড়ে যায়, তখন কিন্তু আপনি যদি ওটা মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনার জেনারেশন, মানে যেটা ইলেকট্রিসিটি জেনারেশনটা হবে না বা কমে যাবে, এফিসিয়েন্সিটা কমে যাবে। এই জন্য আপনাকে অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্ট করতে হয়। আমরা যে কোনো জায়গায় 2 বছরের মেনটেনেন্স ফ্রি দিই। মেনটেনেন্স একটা পয়সা লাগে, সেটা আমি এখন বলছি না, ডিটেলস আপনাকে যখন মিটিং করবো তখন বলবো। বাট সেইটা কিন্তু আমরা 2 বছর আমরা আমাদের কোম্পানি থেকে ফ্রি দিয়ে দিই, ফ্রি মেনটেনেন্স ফর 2 ইয়ার্স মেনটেনেন্স। শুধু প্যানেল পরিষ্কার না, আরো জয়েন্ট গুলো ঠিক আছে কিনা, সমস্ত ব্যাপারটা, ওভারঅল সিস্টেমটা কি করে কাজ করছে কিনা, সেটা আমরা ইঞ্জিনিয়ার গিয়ে, আমাদের লোক গিয়ে প্রতি 3 মাস অন্তর ওটা আমরা সার্ভিস দিয়ে থাকি, 2 বছর পর্যন্ত ফ্রি পাবেন। এটাই মেনলি আমাদের ইউএসপি। আর আমাদের 24 আওয়ার সার্ভিস, আপনি ফোন করলেন সঙ্গে সঙ্গে আমরা রেসপন্ড করি। আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম যেটা বলে, খুব তাড়াতাড়ি রেসপন্স টাইম, আমরা সঙ্গে সঙ্গে ফল্ট এটা হলে বা কিছু হলে অ্যাটেন্ড করবো। এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করব, যে উই আর অফারিং বেস্ট প্রাইস অ্যান্ড বেস্ট সার্ভিস, সেই জন্য আমরা। আচ্ছা, বাহ, এক খুব কথা ভালো। বলবো। না, ডেফিনেটলি দেখুন আজকে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে কাস্টমার যারা আজকে চায় ব্যাপারটা হ্যাসেল ফ্রি সার্ভিসিং, মানে আমাদের ক্ষেত্রে যাতে আমি এক্সিকিউশনে আমার কোনো প্রবলেম হলে যাতে আমি ইমিডিয়েট কমিউনিকেট করতে পারি, এটার উপরই তো আমাদের ইন্ডাস্ট্রি গুলো দাঁড়িয়ে আছে। তো যারা যাতে এই পার্টটা ইকুইপ, রাইট। তাদের রেসপন্স তো ভালো। তো এটা একটা, মানে অ্যাজ এ অডিয়েন্স এটা একটা বড় প্রশ্ন যেটা আমি আপনাকে করলাম, মানে একজন গ্রাহক হিসাবে কারেক্ট আমি কারেক্ট আপনাকে, মানে জিনিস। এটা জানা খুব। হ্যাঁ, একদম। হ্যাঁ, বলুন কি মেন বলছেন। মেন হচ্ছে শুভবাবু, আপনার আফটার সেল সার্ভিস, এটা হচ্ছে হ্যাঁ, আমাদের ইউএসপি। হ্যাঁ, না, না, একদম এটা হওয়া উচিত। এবং আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে আপনি তো বলে দিলেন এটা, যে আপনি কি সার্ভিস প্রদান করেন, ওয়ারেন্টি কি এক্সট্রা দেন বা কি করেন, তো এটা মানে একটা গ্রাহক হিসাবে যেটা সব থেকে বড় প্রশ্ন আসে। এবং আর লাস্ট একটা প্রশ্ন করবো, গ্রাহকের কোনো অতিরিক্ত হিডেন কস্ট আছে কি এটাতে, এটা আমি জানতে না, চাই এটা। আমরা আপনাকে যে কস্টটা দেবো, এটা আরেকবার বলি, ডিপেন্ড করে আপনার বাড়ির ইলেকট্রিসিটির বিল ওপর, কত কিলোওয়াটের বা কত সিস্টেম লাগবে, তার অনুযায়ী ডিপেন্ড করে। আমরা আপনাকে যেটা বলবো সেটা ফাইনাল, কেন আপনার নামে কোটেশন যখন দিয়ে যাবে, তার থেকে আমরা 1 পয়সা বেশি নেবো না। যে না, আর ঠিক আছে। আপনার, হ্যাঁ, হ্যাঁ, না, ঠিক আছে। না, অ্যাটলিস্ট এই মেনটেন্যান্সটা কি খুব ব্যয়বহুল, মানে এক্সপেন্সিভ, জাস্ট জানতে চাইছি আপনার কাছ থেকে ছোট্ট করে। না, মেনটেনেন্সটা খুব একটা ব্যয়বহুল নয়। আজকের দিনে ইন্ডিয়াতে যেটা চলছে সেটাই বলি, 1,000 টাকা পার কিলোওয়াট পার ইয়ার। মানে আপনি যদি, যেটা আমার পার্টনার সুদীপ্ত বললো, যে 3 কিলোওয়াট মোটামুটি বাড়িতে লাগাতে হয়, তো 3 কিলোওয়াটের মানে 3,000 টাকা সারা বছরে লাগবে। 1 কিলোওয়াটে 1,000 টাকা, 3 কিলোওয়াটে 3,000 টাকা, সারা বছরে 3,000 টাকা লাগবে ফর মেনটেন্স। বাট সেটা আপনার 2 বছর পরে, আজকের দিনে এটা রেট চলছে, আপনার তো 2 বছর আমরা ফ্রি দিচ্ছি।
এইবার দু আচ্ছা বছর পরে তখন যদি রেট বাড়ে, তাও এগুলো খুব একটা বাড়ে না, ওই 1,000 টাকা পার কিলোওয়াটই ধরতে পারেন পার ইয়ারে, যেটা আচ্ছা, বছরে মানে 3 থেকে 4 মোটামুটি থেকে শেয়ার হয়। মোটামুটি 3 থেকে 4 হাজার টাকার মতো অ্যানুয়াল খরচা হতে পারে মেনটেন্স, তাই তো বলছেন আপনার কথা মতো মোটামুটি? আপনার আর কিছু বলছি মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা হতে পারে 2 থেকে 3 বছর পরে পার না, তিন বছরের থেকে চার খরচা। হাজার টাকা ওটা বললে আপনার ঠিক হলো না। হ্যাঁ, পার কিলোওয়াট 1,000 টাকা। এই আচ্ছা পার part কিলো, কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলতে বুঝতে পেরেছি। কিলোওয়াট হাজার মানে টাকা এবার এবার যত যত কিলোওয়াট লাগবে তার সেই অনুযায়ী খরচাটা মোটামুটি সেরকম হবে। ওই জন্যই তাকে আমরা ইউনিটটাই বলি 1 কিলোওয়াট 1,000 রুপিস পার ইয়ার। ভালো করে আচ্ছা শুনুন, 1 কিলোওয়াট 1,000 রুপিস পার ইয়ার। এবার আচ্ছা তার যদি 5 কিলোওয়াট লাগে 5,000 টাকা, 6 কিলোওয়াট লাগলে 6,000 টাকা, কেন নাম্বার অফ প্যানেল বেড়ে যাবে না, তখন প্যানেল বাড়লে একদম, আপনার মেনটেন্স কস্ট বেড়ে যাবে। কিলোওয়াট 3 কিলোওয়াট হলে 3,000 টাকা। হ্যাঁ, একদম একদম। আচ্ছা এরপরে একদম কি বলে ব্যবসায়িক একটা প্রশ্ন করে ফেলি, এটাতে বিনিয়োগের রিটার্ন কত এই সোলারেতে? বিনিয়োগের রিটার্ন বলতে ওই যে আপনাকে বললাম 3 থেকে 4 বছরের মধ্যে আপনার ব্যাপারটা রিটার্ন আসছে। আফটার আচ্ছা 4 ইয়ার্স আপনার ইলেকট্রিসিটি বিলটা জিরো। কেন, 25 আচ্ছা বছরের ওয়ারেন্টি, আপনি যদি 25 থেকে 36 মাস 40 হয় মানে 4 বছরই আপনি মাইনাস করলেন, তাহলে হ্যাঁ 4 বছরের মধ্যে আপনার ব্রেক ইভেনে চলে এলেন। বাকি যে 21 বছর রইলো, 21 বছর আপনার বিদ্যুতের খরচাটা অলমোস্ট জিরো। হ্যাঁ, মানে ধরুন আমি একটা এটাই আপনার সিম্পল লাভ। বলছি। আর ধরুন স্যার কথা বলতে আমি আমার বাড়ির জন্য ধরুন মাসেতে 5,000 টাকা করে বিল দিচ্ছি, ঠিক আছে, মানে এখন হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, এবার হ্যাঁ, ধরুন হ্যাঁ, আমি চাইছি যে এটাকে করতে, এবার আমি ধরে নিই 20 বছর আমি এই এই জিনিসটাকে ব্যবহার করবো, তাহলে জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন, 5,000 টাকা করে বছরে 60,000 টাকা, তাহলে তাহলে হ্যাঁ। প্রত্যেক বছরে 60,000 টাকা হলে 20 বছরে 12 লাখ টাকা হচ্ছে আমার টোটাল আমি দেবো, যদি আপনি এই আমাকে বিলটাই আমার আপনি কন্টিনিউ হয়। আমাকে দাদা, আপনি আমাকে একটু শেয়ার করুন, এই ক্যালকুলেশন দেওয়া আছে। আচ্ছা, আগের হ্যাঁ 5, আপনি 5 কিলোওয়াটটা দেখে নিন। নাই হ্যাঁ দেখুন, 5 কিলোওয়াটে হ্যাঁ আপনার পার ইয়ার সেভিং হচ্ছে 68,000। আচ্ছা এগুলো আমি দেখাবো আপনার যখন ডিটেলসে আপনি হ্যাঁ আমরা কোনো হ্যাঁ মিটিং হ্যাঁ দেখাবো। হ্যাঁ এটা পাঁচ হ্যাঁ কিলোওয়াট আছে, আর 10 হ্যাঁ। কিলোওয়াট একটা আছে। সরি, এই দেখুন, এটা 10 কিলোওয়াট। মানে মানে 25 বছরেতে মোটামুটি 17 লাখ টাকা 5 কিলোওয়াটে সে সেভ করতে পারছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, আপনি দেখুন না, আপনি হিসেব দেখুন, 600 হ্যাঁ ইউনিট হ্যাঁ আপনার 5 কিলোওয়াট লাগালে হয় হ্যাঁ 3.5 টাকা করে মোটামুটি ইউনিট পড়ে। মান্থলি হ্যাঁ সেভিং 5,700 টাকা, ইয়ারলি সেভিং 68,000, আর 25 বছরে প্রায় 17 লক্ষ টাকা আপনার বাড়ছে সেভিংস হচ্ছে। হ্যাঁ করা আছে আমার। হ্যাঁ। না ঠিক আছে ঠিক আছে, ওকে, মানে ঠিক আমার আছে, আশা তার করি মানে আপনার, আশা হ্যাঁ করি হ্যাঁ একদম, আপনার উত্তরটা দিতে পারলাম আমি। হ্যাঁ হ্যাঁ একদম একদম, মানে ব্যাপারটা ফিউচারে প্রফিটেবল সব থেকে বড় হচ্ছে, এবং লং টার্মে, এ- লং টার্মে তো বেনিফিট আছেই, আর এবং আর শর্ট আর আর টার্মেও আপনার বেনিফিট। এবং সেটা সব থেকে বড় হচ্ছে পলিউশন নেই কোনো নেচারের একদম ইয়েতে, এটা একটা বড় ব্যাপার। প্লাস হচ্ছে সোলার এনার্জিটা হচ্ছে তো ভগবানের দেওয়া প্রদত্ত, এটা কারোর হাতে নেই, যার ফলে ন্যাচারাল রিসোর্সকে যত বেশি ইউজ করতে পারবো তত আমাদের একটা কি, আমাদের এই ধরুন ইলেকট্রিক বাড়ির জন্য যে আমরা এসি বাড়ি চালাচ্ছি তাতে তো আমাদের যে কনজাম্পশন হচ্ছে সেটা তো একটা দিকে তো খরচা তো আছে, এটা তো ব্যাপার আছে। প্লাস যে প্রোডাকশনটা হবে সেটাও কিন্তু প্রত্যেকের জন্যই আমাদের ইকোনমিতে বাড়ানোর ক্ষেত্রে একটা বড় যে ভূমিকা, মানে যদি আমরা আস্তে আস্তে এর ব্যবহার বাড়াতে পারি, এটা তো ঘটনা। ঠিক, সব ঠিক, থেকে ঠিক, বড় ঠিক। বড় জায়গা শান্তনুবাবু, যেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে অ্যাওয়ারনেসটা এখনো সেইভাবে নেই, বিশেষ করে আমাদের রাজ্যে তো নেই, ভারতবর্ষে হয়তো অন্য জায়গাগুলোতে আস্তে আস্তে এর প্রসার বেড়েছে। তবে চেষ্টা করবো, কারণ আমার মনে হচ্ছে যেহেতু মানে এটার একটু অ্যাওয়ারনেস দরকার, আমাদের যারা আছে আমাদের সাথে অনেকে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সেতে আপনার প্রশ্ন অবশ্যই লিখবেন, আমরা এর বিস্তারিত প্রোগ্রাম পরে করবো। এবং এরপরে আমাদের যা যা কমিউনিকেশন আছেন আমরা ফিউচারে এর ধরনের কোনো ইভেন্ট আমরা করবো, ফিজিক্যাল অনলাইন বা অফলাইনে তো করতে পারি যখন আমাদের টাইম হবে, এবং আপনাদেরকে ইনভাইট করবো অবশ্যই, কারণ এই ব্যাপারটা যেহেতু অনেকেই আসছে, অনেকেই এই ব্যাপারটা সম্বন্ধে পুরো কিউরিয়াস কিভাবে হচ্ছে জানার জন্য, কাকে আমরা ইয়ে করবো, কোথায় করবো, কত খরচা হবে, এরকম অনেক কিছু প্রশ্ন যেটা অ্যাজ এ কাস্টমার হিসেবে আমরা আসি। তো যখন আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল বা কথা হয়েছিল যখন এই প্রসঙ্গটা নিয়ে, আমিও আপনাকে সেই প্রশ্নগুলো করেছিলাম যেটা আমি আজকে এই অডিয়েন্সের হিসেবে আপনাকে করলাম, এটা একদম কমন প্রশ্ন। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মূল্যবান টাইমের জন্য, আপনার দুজনকেই খুব ভালো থাকবেন। আমরা অবশ্যই আপকামিং লাইভ সেশন নিয়ে আসবো আমাদের অডিয়েন্সের জন্য, এবং আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা একটুখানি উপস্থিত থাকবেন, এবং তাদেরও যা যা প্রশ্ন যা যা ইয়েতে থাকবে সেটা আরো বিস্তারিতভাবে আমরা সেই সেশনগুলোতে কভার করবো। ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ ঠিক। আবার আপনি আমাকে ওয়ান্স একটা সেকেন্ড। সময় দেবেন। আমি একটু হ্যাঁ বলি শুভদা, আপনাকে জাস্ট আমাদের এই আলোচনাটা শেষ করবার আগে আমি আমাকে একটা সুযোগ দেবেন, আপনারা যারা যারা আছেন তাদের সঙ্গে আমি একটা, আমার সুন্দর প্রেজেন্টেশন আছে,
আশা করি এই প্রশ্ন থেকে অনেকগুলোই ধারণা তাদের মধ্যে গেল। আরো বিস্তারভাবে আমার সুন্দর একটা প্রেজেন্টেশন আছে, পিপিটি, সেটা আমরা ডিসকাস করবো, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ারের একটা লাগে। তারপরে একটা কোশ্চেন অ্যান্সার সেশন লাগতে পারেন। তো মোটামুটি 40-45 মিনিটে এই সেশনটা হয়। আমি অনেক জায়গায় করি, আমরা যাই বিভিন্ন কমপ্লেক্স, হাউজিং কমপ্লেক্সে যাই, স্কুল কলেজে আমরা ভিজিট করি, সেখানেও আমরা প্রেজেন্টেশন দিই। তো এইগুলো আমি বলবো বিস্তরে আপনাকে। তো আপনি একটা ওরকম মিটিং অনলাইনে অর্গানাইজ করুন, আমরা আরো কিছু ডিটেলসে বলতে পারবো। এবং যারা অডিয়েন্স থাকবে তাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে, কিছু কোয়ারিজ থাকে, আমরা চেষ্টা করবো যথাসাধ্য সেগুলো আমরা উত্তর দেওয়ার। একদম। থ্যাংক ইউ ঠিক ভেরি আছে মাচ বন্ধু, আপনাদের ডাকার ধন্যবাদ। জন্য। আমরা ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের আপকামিং প্রোগ্রামে। আপনাদের অবশ্যই জানিয়ে দেবো, অবশ্যই আসবেন, থাকবেন এবং এই 45 মিনিট বা 1 ঘন্টা টাইম দেবেন যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। ঠিক ঠিক আছে, কোনো থ্যাংক অসুবিধা ইউ, নেই, কোনো অসুবিধা থ্যাংক নেই। ইউ ভেরি মাচ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ।